কেউ কখনো কোনো মেয়েকে ধোঁকা করে? If you give a girl the right shoe, She can conquer the world. একটা মানুষকে ভালোবাসতে কেমন লাগে আমি কখনো এটা ফিল করিনি, আর আমি কাউকে ভালোবাসিও নাই। তুমি লাইফে আসার পর থেকে চেঞ্জ হয়ে গেছে। তুমি না বল প্ল্যান করছো, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দোকানদার তো জুতা তো মনে রাখছো না মানে আমার একটা পাস্ট আছে। ওকে। আমি যখন খুলনায় পড়াশোনা করতাম ওখানে একটা স্যারের প্রেমে স্যার ম্যাডামের প্রেমে পড়া তো এটা জাতীয় ফিলিংস সবারই হয়। কিন্তু সবাই বদনাম। আই ওয়াজ ইন লাভ উইথ হিম। আমার সাথে 6 মাসের রিলেশনশিপ ছিল। একদিন করিডোরে হ্যালো গাইস, এই আমাদের ডিপার্টমেন্টের করিডোর আপনারা দেখছেন। পুরো শহরে সবার হাতে হাতে ঘুরতে থাকে ভিডিওটা। ওই লোকটা পুরো ব্লেমটা আমার উপর চাপ। সবাই শুধু আমাকেই দোষ দিল, আমাকেই কথা শুনল। আমার বাবা মা আমার ভাই আমাকে প্রোটেক্ট করার আসছে। আমার ফ্যামিলি আমার জন্য অনেক সাফার করে। আমি চাই আমাকে নিয়ে আমার ফ্যামিলি প্রাউড ফিল করে। আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করে। মনে আছে তুমি আমাকে বলছিলা তোমার অফিসে যাইতেই হবে, তখনই বুঝতে পারছিলাম তোমার একটা গল্প কানেকশন ফিল করছি তখন। আই নো আই সাউন্ড ভেরি ক্লিশে বাট পাস্ট ইজ পাস্ট। আমার পাস্টে গেলে তো তুমি কিছুই খুঁজে পাবো না। এমটি ডার্ক হার্শ রিয়ালিটি, হ্যাপিনেস হচ্ছে তোমার ম্যাগনিফাইং গ্লাস। এই বেঞ্চে আমি দিনের পর দিন পার করছি শুধু একটা বন্ধ রেখে। পাস থেকে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে লিভ ইন দ্য প্রেজেন্ট টাইম। আমার বাড়ি ঘর সঞ্চয় অতীত নাই, ভবিষ্যৎ নাই, জাস্ট প্রেজেন্ট আছে। বাট ইদানিং ফিউচার নিয়ে ভাবতে খুব ভালো লাগে তোমার সাথে। আমাদের একটা ছোট বাসা, একটা ভালো জব, সকালে অফিসে যাওয়া, সন্ধ্যায় অফিস থেকে ফেরত আসা, বাজার করা, বাসায় টুকটাক কাজে তোমাকে হেল্প করা, দুপুরে খাওয়ার পরে খুনছুটি, বিকালে বাইরে ঘুরতে যাওয়া, রাতে ডিনার পর খুনছুটি, তারপর মুভি দেখা, রাত জেগে আবার সকালে যে মুখে কিছু আটকায় না, না এতক্ষণে বুঝতে পারছি কোন ছুটির মানে। হ্যাঁ মানে কোনটা সমস্যা, খুনছুটি নাকি ওই মুখে কিছু আটকায় না? আমি মনে করছি তোমার আমার ভিতরে একটু ক্লিশে ক্লাসিক প্রবলেম হবে, ইউনো রিচ গার্ল ওর বয় কমপ্লেক্স, নোটবুক, কাবি খুশি কাবি গাম, গ্রেসফুল ফ্যামিলি, টাইটানিক, রোজ, টিমাই রোজ তোমাকে অনেক ভালোবাসো। আমার মতো একটা শিক্ষকহীন মানুষকে ভালোবাসবো। কখনো মিথ্যা বলবো না, আমাকে কষ্ট দিবা না। কই যাও এত রাইতে? আরে এইটা কি পড়ছো? It's called fashion. Anyway, I have to go. আজকে তুই কোথাও যাইতে পারবি? মিলিমা ওরে কিছু বলো, হ্যাঁ ওরে কিছু বলো। এই কাপড় চোপড় পইরা ও নাইট পার্টিতে যাইবো, হ্যাঁ সেই পার্টিতে গিয়া ও ছবি তুলবো। সেই ছবি দেশে বৈশা ওর চাচারা মামারা খালারা দেখবো, তারপরে আমারে কি কইবো? হ্যাঁ খবরদার, তুই আজকে কোথাও যাইতে পারবি না। আর যদি আমার কথা অমান্য করে কোথাও যাস তাহলে তোর টাকা পয়সা সব বন্ধ করে যা। Fine, fine. It's all about you and your mighty culture. Someday I'm going to sue you for being my dad. এসব তুই কি বলতেছিস মিলি? দেখলা এইরকম বেয়াদবি যদি আমি আমার বাবার লগে করতাম তাহলে পাছার চামড়া উঠাইয়া লবণ মরিচ দিয়া রোদ্রে শুকাইতো। বেয়াদব কয় কিনা আমার এক্সচেঞ্জ করবো। ওই আমি কি গাড়ির মডেল আমার এক্সচেঞ্জ করবি? আচ্ছা আমার এই এক জীবন কি যাইবে আপনার আর আপনার মেয়ে ঝগড়া থামাইতে? বেয়াদব। Good news! এরাও অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সিডনি স্কলারশিপ কম্পিউটার সায়েন্স ইনক্লুডিং এআই মাস্টার্স অ্যাপ্লাই করো। আই উইল বি ইওর মেন্টর এন্ড স্পন্সর। যাও বলো শখ। আল্লাহর রহমতে দারুণ একটা সুযোগ পাওয়া গেছে। কি ব্যাপার, তুমি খুশি হওনি? এমন ইসলাম স্যার দেশে একটা চাকরি নিয়ে সেটেল হয়ে যাবো এখানে। কি জব, চাকরি, বিসিএস? তুমি মাস্টার্স করতে চাও না? করতে চাই স্যার, কিন্তু আপনি তো জানেন আমার সারা জীবন নিজের কোনো পরিবার ছিল। এখন নিজের একটা ফ্যামিলি শুরু করতে। তো তার জন্য মাস্টার্স বন্ধ থাকবে কেন? বিয়ে শাদী করে তো অনেকে যাচ্ছে করতে। স্যার আমার যে অবস্থা, কেউ আমার সাথে কেন বিয়ে করবে? আর স্যার এটা অনেক দিনের স্কলারশিপ, এতদিন পর্যন্ত কেউ আমার জন্য ওয়েট করবে না। স্যার নিয়ে না, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক, আপনি আমার গাইড না করলে কোনোদিনও এত পর্যন্ত আসতে পারতাম। কিন্তু স্যার আমি আসলে এখন সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। আমি জানি না আমি কিভাবে আপনার ঋণ শোধ করবো। মানে সত্যি কথা বলতে স্যার আমি আসলেই জানি না সত্যি কথা বলতে। ইয়েস, তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না, তুমি জানো না কি সুযোগ হাতছাড়া করছো তুমি। সরি স্যার। এখনই কোনো ডিসিশন নিও না, জাস্ট হোল্ড অন টু ইট। আল্লাহর ওয়াস্তে ভাবো। এখন যাও, মাথা গরম করে দিয়েছো। সরি স্যার। মাথা ব্যথা করতেছে। আসি সাউন্ড। প্রথমে তো একটা অঘটন ঘটাইছিস, এখন আবার চাল নাই চুলা নাই বাপ মায়ের পরিচয় নাই, এরকম একটা ছেলের পছন্দ করবো, এটা কোনো কথা? শারমিন প্লিজ ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। পুরো জীবনের ভাবি আমার যা বলার আমি সেটা বলেই বিয়ে করলে ওকেই করব। শারমিন এটা কোনো কথা হতে পারে না। গত 2 বছর তোর জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু তুই রাজি হস নাই। ওই ছেলে কি এমন সোনার টুকরা? ভাইয়া ও অনেক অনেস্ট একটা ছেলে, ওর মধ্যে কোনো লুকোচুরি নাই, কোনো ভন্ডামি নাই, ও একটা খোলা বই। আমি বিয়ে করলে আমি ওকেই করবো। জি গরম অনেক। বাবা শারমিন আমার একটা মাত্র, আমি আমার মেয়েটাকে সবসময় হাসি খুশি। তোমার কোনো মুরব্বী নেই যাদের সঙ্গে আমরা আলাপ? না বাড়িঘর তো আছে, জমি জমা? না, শুধু একটা ডিগ্রি আছে। শুধু একটা ডিগ্রি আছে। শোনো বাবা, আমি বলি কি তোমরা আরেকটু সময় না বুঝো, তুমি ভালো কোনো একটা জব টবে ঢোকো, তারপর না হয় বিয়ের ব্যাপারে কথা। শুধু জব পেলে কি হবে বাবা? স্টার্টিং স্যালারি কতই বাড়বে? 25-30 হাজার টাকা না শারমিন? আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আর এসব কথা আগে বলে নেওয়া ভালো। তা 25-30 হাজার টাকায় এই বাজারে একটা সংসার চালানো কি পসিবল? আমি ইনকাম ওর জন্য বিসিএস কমপ্লিট করা ইঞ্জিনিয়ারের প্রপোজাল এসেছিল, অনেক টাকার মালিক, ও মানা করে দিয়েছে। ডাক্তারের কাছ থেকে প্রপোজাল এসেছিল, এএসপি, ম্যাজিস্ট্রেট, বাট শি ডিনাইড। এন্ড ইভেন আমার এক বন্ধু অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক, অনেক প্রপার্টিজ আছে, তাকেও মানা করে। সেজন্য এখন আমাদেরকে যদি ইনভলভ হতে হয় তাহলে প্রথমে আমাদেরকে কনভিন্সড হতে হবে। ওয়াই ইউ? কারণ লাইফটা ইচ্ছাগুলো আমার। ঠিক আছে, যেহেতু তোর লাইফ
লাইফ তোর ইচ্ছা, তাহলে আর আমাদেরকে ইনভলভ করার কি দরকার শারমিন? তোর যা ইচ্ছা তাই কর। তোমরা আরেকটু সময় নাও, এই যুগের ম্যাচিওর ছেলে মেয়ে তো বুঝে শুনে ডিসিশন ঝোঁকের বসে। আমার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্সের স্কলারশিপ আসছে। স্কলারশিপ শেষ করার পর গুগলে জব হইতে পারে, 20 টাকার বেতন। উইল দ্যাট বি না? মোর দ্যান আমি এই জন্য তোমাকে এটা বলিনি, কারণ আমি এটা অ্যাকসেপ্ট করলে আমি 2 বছর ভিতরে ব্যাক করতে পারবো না। এর ভিতরে তোমার আব্বু আম্মু যদি পোল্টি দেয় আমি কি করবো? আচ্ছা, তুমি তোমার ক্যারিয়ারের ব্যাপারে কথা, তোমার এত ভালো সিজিপি, এত ভালো ক্যালিবার, তুমি এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ। দেশে কি কি আছে? 9টা 5টা চাকরি করবা, তেল মারবা, বসের পা চাপবা, মাস শেষে একটা লিমিট, এভরিথিং। আচ্ছা, তুমি যদি এখন অফারটা অ্যাকসেপ্ট না, একটা সময় তুমি আমার দিকে তাকায় তোমার কি মনে হবে জানো? অফার লেটার তো ছিল, এই মেয়েটার দিকে তাকাই আমি। আচ্ছা, তোমার যদি কোনো সাপোর্ট দরকার হয় সেটা আমি তোমাকে দিব। তুমি আমি, আমার বাবা না। শারমিন, আর এই কথা আর কখনো বলুন, কখনো নয়। আমি এই দয়া দাক্ষিণ্যতা থাকতে আমি পারবো দয়া দাক্ষিণ্য কখন করবো? বইলো না, আমি সব নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি বলবো। এই ছোট্ট শহরের বাইরে একটা বিশাল পৃথিবী তোমার অপেক্ষা, প্লিজ ডোন্ট, প্লিজ।